আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা। অনেকগুলো কেন্দ্রে গিয়েছিলাম, আমরা সকালে অনেকগুলো কেন্দ্রে গিয়েছিলাম, আমরা অনেক জায়গায় দেখি ভোট সুষ্ঠু হচ্ছে, কিন্তু এই কেন্দ্রে বড় একটা সমস্যা করা হয়েছে। সকালে আমাদের এজেন্টকে 1 ঘন্টা লেট করে ঢুকতে দেওয়া হয়েছে এবং সেটা এক্সটেন্ডেড হতে হতে 3 ঘন্টা করা হয়েছে। তাহলে আমাদের এজেন্ট ছিল না ওই 3 ঘন্টা এই কেন্দ্রের ভিতরে কি হয়েছে সেটা আমরা জানতে চাই। এটা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে ভিতরে আমাদের যখন এজেন্টকে 3 ঘন্টা বাহিরে রাখা হয়েছে ভিতরে কি করা হয়েছে। এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা। এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে 2026 সালে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা। ভারত লাঙ্গল তারপর আওয়ামী লীগ ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটা আমরা সব জায়গায় গিয়ে এই খোঁজটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। ফলত শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার এটা আমাদেরকে করতে হবে। আর আমি ঘোষণা দিয়েছি, যারা আমাকে কথা বলেছে, খারাপ কথা বলেছে, মায়ের দিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব করে তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। আমি কি এলাকা, আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ। ইনশাল্লাহ ঢাকা 8-এ জনগণের রায় হবে। সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং সারা দেশে 11 দলীয় জোট যেইভাবে ভোট ব্যাংকে ভোট পড়তেছে, ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে। এবং অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের উপরে, খাবো না, এবার ম্যাট দিব। তবে অনেকেই ভোট ব্যাংকে সাতলাকলির বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এই জন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন। এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন, খেলা থেকে উঠবেন না, ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না। খেলাতে যেহেতু নামছেন, খেলে তারপরে উঠবেন ইনশাল্লাহ।